আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছের নাড়ি ভুড়ি ভাজি। তো 3টে বড় বড় সাইজের রুই মাছ নিয়েছি। এই 3টে রুই মাছ থেকে এদের নাড়ি ভুড়িগুলো বের করে নেব। তো কেটে বের করে নিচ্ছি। এই রান্নাটা শিখেছিলাম আমার জায়ের কাছ থেকে। তো একদিন দেখি সে নাড়ি ভুড়ি রান্না করছে, তা আমি এবার বললাম ও খাওয়া যায়? তো সে রান্না করে ভাত মাখিয়ে আমাকে খাওয়ার জন্য বলল। তো খেয়ে দেখলাম আসলে অনেক মজা হয়। তো যখন দেখলাম 3টে বড় সাইজের মাছ নিয়ে এসেছে, তো মাছের নাড়ি ভুড়িগুলো কেটে পরিষ্কার করে রান্না করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। তো মাছের নাড়ি ভুড়িগুলো বেছে নিচ্ছি। তো মাছের নাড়ির মধ্যে একটা কালো ময়লা অপরিষ্কার নাড়ি থাকে, ওইটাকে পরিষ্কার করে নিতে হয়। তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এর জন্য আমি মশলা বেটে নিচ্ছি। আদা, শুকনো ঝাল আর রসুন বেটে নেব ভালোভাবে। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এরপর বেটে নেব জিরা, পোস্ত আর গোলমরিচ। তো এটাও বেটে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে গরম দিয়ে তার ভিতর সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে নিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। এরপর কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি ফালি করে রাখা, আর মশলা পানি অল্প দিয়েছি আর একটু রেখে দিয়েছি, একটু পরে দেব। তো এই মশলার ভেতর এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নিয়ে আবার একটু ঝালের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে ঝাল কম হয়ে যাবে, তাই একটু দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব সুন্দর করে ভুনা করে নিতে হবে, এভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো তেল ছেড়ে দেওয়ার পর আমি মাছের নাড়ি ভুড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে মাছের নাড়ি ভুড়িগুলো নেড়ে চেড়ে নিতে হবে। মাছের নাড়ি ভুড়ি থেকে একটু পানি ছাড়বে, তো সেই পানিটা বের হয়ে গেছে। এরপর আমি বাকি মশলার পানিগুলোটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না কালো কালো মতো হয়ে আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। এই খাবারটা আপনাদের ভাইয়ার খুব প্রিয় খাবার। তো এখন নিয়ে আপনাদের ভাইয়াকে খাওয়ার জন্য ডাকবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।